নারী আমাকে দিবা। আবার বলছে ও মুহাম্মদ ভাতিজা শুনে নাও, 2 নম্বর হলো। 3 নম্বর হলো ভাতিজা তোমাকে দলের নেতা বানাবো, তোমাকে আমরা সবাই নেতা বলে মানবো। আবু জেহেলকে আর ওয়ালিদ ইবনে মুগিরাকে আমরা নেতা বলে কেউ মানবো না। ও ভাতিজা, তোমাকে মক্কার জমিনে নেতা সরদার বলে মেনে নিব। আল্লাহর নবী বলে উতবা, বলো তুমি আমাকে খামাখাই এগুলা কেন দিবা, কিসের জন্য দিবা তুমি বলো। সঙ্গে সঙ্গে উতবা বলছে ভাতিজা, এর বিনিময়ে তোমাকে একটা কাজ করতে হবে। বলে কাজটা কি? সে কাজটা হলো তোমাকে কোরআনের দাওয়াত বন্ধ করতে হবে। ও ভাতিজা মুহাম্মদ, তোমাকে 3টে জিনিস দিব, কিন্তু তার বিনিময়ে তোমাকে কোরআনের দাওয়াত বন্ধ করতে হবে। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বলে উতবা রে, ভালো করে শুনে নাও, আমি মুহাম্মদের এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য যদি এনে দাও, গোটা পৃথিবীটা যদি আমার এক হাতে এনে দাও, আমি নবী মুহাম্মদ আমি কোরআনের তালিম, কোরআনের দাওয়াত বন্ধ করব না। সুবহানাল্লাহ বলুন। কোরআনের দাওয়াত বন্ধ করব না। ও শুনে না উতবা, ভালো করে শুনে নাও, আমাকে আল্লাহ আমার উপর কোরআন নাজিল করেছে। উতবা বলছে ও মুহাম্মদ ভাতিজা, তুমি একটু কোরআন শোনাও। আল্লাহর নবী কোরআন শোনাতে শুরু করে দিয়েছে। আমিন বলে যখন শুরু করে দিয়েছে, উতবা দাঁড়ানো থেকে বসে গেলেন। বসে যাওয়ার পরে মাটিতে গেড়ে বসে পড়লেন। আস্তে আস্তে উতবার ভিতর কিন্তু জ্বলতে শুরু করে দিয়েছে। আরে এ ভাতিজা মুহাম্মদ কে তো টিকানো যাবে না, একা আটকানো যাবে না। উতবা বলল ভাতিজা আমি চলে গেলাম। এদিকে আবু জেহেলের দলবল নিয়ে তারা বসা। উতবা কখন আসবে? আর উতবা আবু জেহেলদেরকে গিয়ে খবর দেবে। উতবা যে হাজির হয়ে গেল, আবু জেহেল, আবু লাহাব, সাইবা তারা মজলিসে বসে আছে, উতবার দিকে তাকানো। এদিকে আল্লাহু আকবার। উতবা গিয়ে যখন পৌঁছে গেল, আবু জেহেল, আবু লাহাব বলছে বলো, তুমি তো গুছিয়ে কথা বলতে পারো কেন, তুমি তো কবি। কে কবি? কে কবি ছিল? উতবা। আবু জেহেল বলল উতবা, আমি জানি তুমি কবি মানুষ, তোমার সদগোষ্ঠী কবি, তোমার বাপ কবি, তোমরা গুছিয়ে গুছিয়ে কথা বলতে পারো, তার জন্য তোমাকে তুমি জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমাকে পাঠাইলাম। বলো কি খবর এনেছো? আবু জেহেলকে ডাক দিয়ে বললেন উতবা, বলে ও আবু জেহেল, আবু লাহাব শোনো, ভাতিজা মুহাম্মদের পিছনে লেগো না। আলহামদুলিল্লাহ বলুন। ভাতিজা মুহাম্মদের পিছনে লেগো না। বলে কেন লাগবো না? বলে সে তো কবি নয়, তিনি হলেন সত্যিকারী নবী। সুবহানাল্লাহ বলুন। তিনি কবি নন, তিনি হলেন নবী, তিনি তো রাসূল, তিনি তো আল্লাহর পয়গম্বর। একটা কথা বলি ও আবু জেহেল, আবু লাহাব, উতবা শোনো, মুহাম্মদকে তোমরা ঠেকাতে পারবা না। কেন? উনি তো আল্লাহর প্রিয় তো রাসূল এবং নবী। সুতরাং ওর সঙ্গে আমাদের বিবাদ করে কোনো লাভ হবে না। ওকে ছেড়ে দাও, আর মতন ওকে কাজ করতে দাও। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলল উতবা, তোর মাথা খারাপ হয়ে গেছে বুঝি? তোর মাথা খারাপ হয়ে গেছে? ছেড়ে দিব মানে? তার সাথে আমাদের বাপ দাদা ধর্ম সব নষ্ট করে দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর ওকে ছেড়ে দিব আমরা? কত সহজ। উতবা বলছে শোনো, ওর পাশে এখন যত মানুষ 1 বছর পরে গোটা মক্কাকে জয় করে ফেলবে, মক্কার সমস্ত মানুষ ওর পেছনে থাকবে, তোমরা পালানোর কোনো রাস্তা পাবে না। কিন্তু আমি একটা তোমাদের সামনে বুদ্ধি বের করেছি। বলে বুদ্ধিটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন চতুর্দিকে যখন লোক বেড়ে যাবে, লোক যখন ছিটিয়ে যাবে, তখন এদিকে এদিকে সমস্ত বিদেশের মানুষেরা, সমস্ত এদেশের ওদেশের মানুষরা খেপে উঠবে, আর মুহাম্মদের দলের সঙ্গে লড়াই
লড়াই শুরু হয়ে যাবে, তাতে মুহাম্মদের দলকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। আমরা উতবা সাইবা মুগের আবু জেহেল আমরা তখন আনন্দিত হব। আবু জেহেল বলে, উতবা রে, তোর কথা মানা যাবে না। উতবা বলল, শোনো, বেশি পাইতের করো না, তোমাদের যে ধর্ম এর কোনো অস্তিত্ব না, কিন্তু উনি তো বিশ্ব নবী, দয়ার নবী, উনি রহমাতুল লিল আলামিন। কোরআন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আবু জেহেল গো, তিনি তো রহমাতুল লিল আলামিন, একে ঠেকানোর মতন কারো কোনো ক্ষমতা নাই। আজ আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান দরদি গো, আল্লাহ নবী না খেয়ে না পরে, সন্তানদেরকে না খেয়ে না পরিয়ে, সাহাবারা একদিন দুদিন তিন দিন করে খাই না, কিন্তু আবু জেহেল কাফের বেঈমানেরা কত রকমের কত প্রলোভন দিয়েছিল, কিন্তু তারা বলেছিল দুনিয়ার কোনো জিনিসের প্রয়োজন আমাদের না। অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, জানি না তার কবরে কি অবস্থায় আছে। মা বাপটা তো পাকের নাই, কবরে তাকিয়ে তাকিয়ে দেখছে, আল্লাহ কোন দরুদের বেটা, কোন দরুদের বেটি আছে। আর মরণের পরে জায়গা কোথায়? জোরে বলুন, কোথায় জায়গা? কারো ভরসা আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, যাবে না? ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আতি অসহজ, খবর পেয়ে আসবে আতি অসহজ, তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ, ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবর যে প্রতিদিন ডাকে, কবর বড় কঠিন। বিশ্ব নবী আমার বলে গেছেন, আমার উম্মত একটা বার যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনদিন মানুষকে কবরে রাখতো না। কবর বড় কঠিন। শুনলেন ভালো করে, আল্লাহর নবী যখন দিনের জন্য ডাক দিয়ে বলেছিল, কারা আছে দিনকে বাঁচাবা, ইসলামকে বাঁচাবা, কোরআনকে বাঁচাবা, দিনের স্বার্থে কারা আগাবে বল? ও মুসলমান দরদি সাহাবাদের কিছুই ছিল না, যা ছিল ইসলামের জন্য উজাড় করে দিল, যার কাছে যা ছিল ইসলামের জন্য বিলি বন্টন করে দিল। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত দিয়ে দিল। মুসলমান গো, কান করে শোনে না, আল্লাহর নবীর দরবারে মহিলারা কানের ফুল, হাতের বালা, গলার হার পর্যন্ত, কানের দুল পর্যন্ত দিয়ে দিল। একজন মহিলা 2 বছরের বাচ্চাকে এনে
দে বলে নবী গো প্যারা নবী, আপনি যখন দিনের জন্য ডাকলেন আমি খোদার কসম করে বলি নবী গো, আপনি যখন দিনের জন্য ডাকলেন আমি বাড়ি চলে গেলাম। ও আল্লাহর হাবিব, বাড়িতে যাওয়ার মতন কিছুই নাই। আল্লাহর নবী গো, আমি দিনের জন্য ছুটে চলে গেলাম, কিন্তু বাড়িতে পানি ছাড়া দ্বিতীয় কোনো কিছুই নাই। ও আল্লাহর হাবিব, আপনি আমার 2 বছরের বাচ্চাকে জিহাদের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী বলেন, পাগলি রে, এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করব বল? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি। ও আল্লাহর হাবিব, আপনার জন্য জীবন কুরবানি করে দিতে প্রস্তুত। ও আল্লাহর রাসূল, আপনি আমার কলিজার সন্তানটাকে নিয়ে গিয়ে ঢাল স্বরূপ ব্যবহার করবেন। ও নবী, আমার সন্তানের উপর জানে তরবারির আঘাত লেগে যায়, বল্লমের আঘাত লেগে যায়, কিন্তু রাসূল গো, আপনার উপর জানে কোন রকম আঘাত না লেগে যায়। ও মুসলমান, এক নবী বাস করি সবার চেয়ে বাসুতেন ভালো ইউসুফকে। এই দেখলেন হলো আল্লাহ রবিয়ানা বান্না সংসাদে কালি ছিল। এ করই থেকে দেখো এত খুনে 10 হইল। আরো দোয়া করি আমি করে করো পালা, সাথে কালকে তুমি কখনো ভুলো না। এরকম বান্দা যদি আরো হইত, 10 করে টাকা মালা পালা লেগেছে তো তারকা ফারো তুমি ও গো পাকুবারি। আর আমি জানেন কি করে দিও ভারী। মুসলমান, এই দেখেন 11 নম্বর হলো, কিন্তু আমি বলেছিলাম 10 নম্বরে চাবো, 11 চাবো না, কিন্তু 11 নম্বর না চেয়ে যখন পেয়ে গেছি, এবার কিন্তু চাওয়ার লাইনটা খুলে গেল। কি বুঝলে? আমি বলি মা বোনদেরকে, মা বোনেরা কেউ নাম পাঠাও দেখি, এমন কোন মা বোনেরা দরদি জননী। আর মা বোনদের ভাগ্য তো খুলে গেছে, ছিল 500 টাকা হয়ে গেল 1000 টাকা, নাকি আপনাদের দিকে হয়নি? এখন বলবে স্বামীকে তুই বাড়ি আগলা, আমি বাজার করে আসছি, ব্যাংকে যাবে এলেম বাজার যাই, শিউড়ি ছেড়ে যাই। স্বামী মারা গেলে 2000, তাহলে এখন তো মেয়ে ছেলেরা স্বামীকে গলা টিপে মারবে, বলে মিনসিয়া 2000 পাবো। কি বুঝলেন? বুঝলেন না? এটাও ঘটবে, দেখবেন ঘটবি। আমি বুঝে গেল, স্বামী মরে গেলে 2000 মানে কি এমনও জায়গা আছে স্বামীকে গলা টিপে মেরে ফেলবে। ও 2000 টাকা লেওয়া লেগে, ও দেখছে স্বামী দিয়ে মরতে দেরি, 2000 টাকা পাইতে তোমার দেরি না। কি বুঝলেন? এরকম মেয়ে পাওয়া যাবে না, যাবে না কথা বলে আছে। আবার দেখছি আবার ছেলে পিলেরা শুধু যে বিয়ে করেনি সেও টাকা পাবে। কি বুঝলে? তো যুবকরা বলছে এখন আর বিয়ে করবে না, এখন বয়ফ্রেন্ড শুধু বের করবে। বয়ফ্রেন্ড কি বলে? লাভার না কেউ কি বলে? গার্লফ্রেন্ড। হ্যাঁ, গার্লফ্রেন্ড। এখন যুবকরা বলছে বিয়ে সাথে আর করছি না, এখন গার্লফ্রেন্ড থাকলেই হবে, বিয়ে করবে না, শুধু টাকা নেব আর গার্লফ্রেন্ডের পিছনে কিছু খরচ করবো। এই দেখেন বাবুজি, তাহলে 10,000 টাকা করা হলো 11। কিন্তু কোরআনে আল্লাহ বলেছে সূরা নাবা খুলুন,
30 পারা সূরা নাবা আছে না নাই? ওয়াখালাকনাকুম আজওয়াজাল্লাহ বলছেন আমি তোমাদেরকে বানিয়েছি জোড়া জোড়া, রাত এবং দিন, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, উঁচু এবং নিচু, নারী এবং পুরুষ, আল্লাহ সব জোড়া তৈরি করেছে। কিন্তু আল্লাহ এক এবং অদ্বিতীয়। ও মুসলমান গো, আর একজন ভাগ্যবান 12 নম্বরে 10,000 টাকা। আর একটা হবে না? আমার মা বোনেরা নাই? এই মা বোনদের কাছে লোক পাঠাননি? রুমাল দিয়ে পাঠিয়ে দেন। হ্যাঁ, মা বোনদের কাছে রুমাল দিয়ে পাঠান, রুমালে টাকা দিবে মা বোনেরা ইনশাআল্লাহ। কিন্তু বাপ এই 12 নম্বরে 10,000 টাকার আবেদন রাখাই ভাই আমার মনে আছে। এই কি নাম? ইব্রাহিম একজন নবী। কোন গাড়ি? এই তো নবগ্রামের লোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নাও। ইব্রাহিম মনে মনে কাছে খেলা খামা খাই লিখতে বসলো কেন বলো জানে? হ্যাঁ, ফাঁসিয়া কেন নামে? কেরামানার কাতিবিন, রোজ হাসরের দিন। আল্লাহুম্মা আমিন। উনি দেবেন। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে বলে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। আল্লাহ আল্লাহুম্মা আমিন। ও মুসলমান গো, শুনলেন কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, আর খাই না মাছি পোকা তার সবাই ঘৃণা করে, করে না? হৃদয় থেকে বেজান নম্রতা সদাই, খোদার হুকুম আসিবে প্রভুর আদাই। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভগবিলাসের বাড়ি গাড়ি থাকবে পরে সব, আর সময় থাকতে করো শরণ আল্লাহ আমার রব। ও মুসলমান, আমি আপনাদেরকে 10,000 করে টাকা চাবো না, আমি মাত্র 5,000 করে টাকা দেখতে চাই। দরুদি মুসলমান গো, 5,000 টাকা এমন কোনো দাম না। ও খড়য়ের মুসলমান, নবগ্রামের মুসলমান, এলাকার মুসলমান, আমি মাত্র 5,000 করে টাকা দেখতে চাই। ও মুসলমান, আপনি বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু বাল নাই গো হুজুর, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব, অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। আমি মাত্র 5 জন দরুদি 5,000 করে টাকা। একটু আপনাদের আরে কোন দেশের লোক এরা গো? এরা কি? এরা মনে হয় ইসলামকে ভালোবাসে না মনে হচ্ছে। কি বুঝলেন? এরা ভালোবাসে না। এরা আল্লাহু আকবার, এরা মনে করছে যে আদায় করা হবে না। এই বাবজি, আদায় যদি না হয় তো মাদ্রাসা চলবে? কথা বলেন চলবে? কোরআনের তালিম চলবে? আপনার আমার বাহাদুরি চলবে? কথা বলেন চলবে? কিছু লোক আছে এরা মনে করছে আদায় করলে মনে হচ্ছে চলবে না। এই বাবা উঠে পালিয়ে কিছু লোক এরা ইসলামকে তো ভালোবাসে না। জি মুসলমান দরুদি, আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে সময় বেশি নেব না, তাড়াতাড়ি করে নেমে যাবো বাপ। আল্লাহর বান্দা কারা আছো 2,000 5,000 করে টাকার দাতা, আল্লাহর কোরআনের খিদমতের জন্য দেখতে চাই দরদি 5,000 2,000 1,000 করে টাকা দেখতে চাই সোনা। আসুন দেখি ইনশাআল্লাহ। এই দেখেন মুরসালিম বদগ্রাম 5,000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বিয়ানা বান্দা মুরসালিম গো ছিল, এই 5,000 টাকা দেখো দেখো গো দানিল। আজকাল কিছু কিছু লোক পালিয়ে গেছে জানেন, ওরা জীবনেও মনে হয় মাদ্রাসা মসজিদে চারানা দেয় না। কি যারা দেয় তারা ঠিক বসে থাকবে, আর যারা পালিয়ে যেতে বুঝলেন তো ওরা মানে জীবনেও মাদ্রাসা মসজিদে পাঁচিনে দেয় না। আল্লাহ তার লিগে অন্য দিক দিয়ে ওদের কাছ থেকে নিয়ে নিবে। যা এমন অসুখে ভরিয়ে দিবে আল্লাহ, চল তোর বেটা খেলে দৌড়বে ডাক্তারখানায়, দেখ কত লাগে দেখবি মজা। কি পারে না পারে না? আল্লাহ পারে না পারে না? আল্লাহ নবী বলেছে সাদাকু তারাতুল বালা, সাদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। এই দেখেন আল্লাহর বান্দা 5,000
নায়ক বাজার তফিজুর রহমান 5,000 আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবি জানা বান্দা তফিজুর রহমান ছিল এই 5,000 টাকা দেখো দেখো গো দানি আল্লাহুম্মা আমিন। শাহপুরা জাকির 2,000 টাকা আল্লাহুম্মা আমিন। আব্দুল খালেক বদগ্রাম লিখেন 2,000। আব্দুল খালেক আপনার নাম বলেন ভাই। আল্লাহ আনারুল ভাই 5,000 টাকা বদগ্রাম আল্লাহুম্মা আমিন লিখেন। আনারুল ভাই যোগ্য মা বাপের যোগ্য ছেলে আনারুল ভাই ছিল এ মা বাপের নামেতে 5,000 টাকা দিল। আরো দোয়া করি আমি তার মা বাপের কারণ আল্লাহ দিও তার মা বাপকে গো মওলা সুখের জীবন। এই দেখেন 3 নম্বর 5,000 হয়ে গেছে। আর দুটো আল্লাহর বান্দা সুবহানাল্লাহ ডালিয়া তরুলিয়া তাহলে ঠিক আছে। আল্লাহ আল্লাহ রবিয়ানা বান্দি ডালিয়া গো ছিল এ জননী গো 6,000 টাকা দান দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা এ ডালিয়াকে তুমি মাওলা কখনো ভুলো না। এ কিবা দোয়া করি আমি ডালিয়ার জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। এ কেউ যদি চলে যাই এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এই দেখেন 4 নম্বর হয়ে গেল। আমি আর একটা দরুদিকে বলবো বাপ 5,000 আর একটা 5,000 নাই। ও বা কে আছো দেখে ইনশাআল্লাহ একটু হাতটা তুলুন দেখে ইনশাআল্লাহ। বীরভূমের মুসলমান কে আছেন? বাজার এলাকার মুসলমান, জয়দেবের মুসলমান। এই দেখেন আল্লাহ বান্দা কত নজরুল কোথা বাড়ি ব্রাহ্মণ দিয়ে দেখেন আল্লাহুম্মা আমিন নজরুল। আল্লাহর প্রিয় বান্দা নজরুল ভাই গো ছিল এ তোমার প্রিয় বান্দা 5,000 দিল। আর দোয়া করে আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে তুমি মাওলা সুখের জীবন সন্তার পারো তুমি ওগো পাক বাড়ি। এই আল্লাহ তুমি দিও অতি তাড়াতাড়ি আল্লাহুম্মা আমিন। দেখেন 5টা হয়ে গেছে। আব্দুল জলিল ওনার স্ত্রী দুজনা মিলে আল্লাহ রবিয়ানা বান্দি স্বামী স্ত্রী ছিল এ 1,000 করে 2,000 দিল। আর দোয়া করে আমি করি গো রব্বানা আল্লাহ তুমি দুজনকে কখনো ভুলো না। এই দেখেন 5,000 কি নাম মানিক শেখ। তোমার নাম কি? তুমিও 5,000 লিখো লিখো খাপা বলো ইনশাআল্লাহ 5,000। মানিক আর রহমত। মানিক রহমত দেখুন 2 বন্ধু ছিল এ 2 বন্ধু এসে 5 করে দিল। আরো দোয়া করি আমি দুজনের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এই আরো দোয়া করি আমি করি গো রব্বানা হে আল্লাহ তাদের দুজনকে কখনো ভুলো না। লালন আল্লাহ রবিয়ানা বান্দা লালন ছিল বদগ্রাম থেকে 5,000 লিখিল। আরো দোয়া করি আমি লালনের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। শেখ গিয়াসউদ্দিন সাহেব দেখেন 1,000 টাকা আল্লাহ তুমি কবুল করো না। আসুন বাপ তাড়াতাড়ি করে বলি 5,000 10,000 2,000 1,000 করে টাকা আমি আপনাদের কাছে তাড়াতাড়ি করে দেখতে চাই রে বাবা। আমার মা বোনদের কাছে রুমাল নিয়ে চলে যান। আমি বলবো মা বোনেরা গো তোমরা কে আছো মা তোমরা 100 200 500 50 করে দিয়ে দাও। আর একটা কথা আপনাদেরকে বলি বাপ এখানে 50টা লোক 500 টাকার লোট আমার হাতে দেবেন নগদ টাকা। আমি একটু হাতে নিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। 500 টাকার লোট 50 খানা হাতে চাই, হাতে নিয়ে একটু দোয়া করবো ইনশাআল্লাহ। মুসাফির হালতে বাপ ও মুসলমান দরদি আসুন তাড়াতাড়ি দেখি 500 খান করে টাকা নগদ টাকা নাই আপনাদের কাছে নাই? 500 খান করে টাকা নগদ 50 খানা 500 টাকার লোট আমি দেখতে চাই হাতে নিয়ে।
সাফিয়া বিবি, আল্লাহ নবিয়ার বান্দি সাফিয়া বিবি ছিল, ৫,০০০ টাকা বধুগিরাম থেকে দিল। ও এই তোমার হাতে মেলা টাকা বান্ডিল দেখছি, আর এখন দাও, ওই যে বান্ডিল আছে দাও, ১,০০০ টাকা দাও ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। দাও ৫০০ টাকা, এক বান্ডিল টাকা তোমরা তুমি ভরে দিছো, আল্লাহ তোমাকে বড় করে যাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে দেন। ৫০ খানা ৫০০ টাকার লোট আমি দেখতে চাই। লোট ৫০০ টাকা নিব জি, ৫০০ টাকার লোট এই বীরভূমের মাটিতে নগদ টাকা ৫০০ টাকার লোট ৫০ খানা। আল্লাহ রবিয়ানা বান্দা এখানেতে ছিল, এবনের নামেতে ৫০০ টাকা দিল। আহারে দরদের বনু অসুস্থ। এ ভাই উঠে পালাবেন না, আমি দোয়া করবো, উঠবেন না। এই দেখেন আল্লাহর বান্দা ১,০০০ টাকা নগদ। আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা ১,০০০ আসেন ৫,০০০ লিখেন বদগ্রাম। আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা ৫০০, এই দেখেন আল্লাহর বান্দা ৫০০, আল্লাহর বান্দা ৫০০ আসেন বদগ্রাম ৫,০০০ কত? শেখ শফিউল্লাহ টাঙ্গালপাড়া ৫,০০০ টাকা। আল্লাহুম্মা আমিন। শেখ শফিউল্লাহ ৫,০০০, ৫০০ টাকা করে লোট আমি দেখতে চাই ৫০ খানা নগদ। কেউ ২,০০০ দিবে, ১,০০০ দিবে, ৫,০০০ দিবে। এটা বেনামি ৫০০ টাকা, দুই যায় মিলে ৫,০০০ লিখে দেন, ওখানে লিখে দেন, দুই যায় মিলে ৫,০০০ লিখে দেন। এই দেখেন আল্লাহর বান্দা। আল্লাহুম্মা আমিন। এই লিখেন দুই যায় মিলে ৫,০০০। এই দেখেন আল্লাহর বান্দা, এই দেখেন আল্লাহ মানে ১,০০০ টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে না, আল্লাহ জানে বলে বরকত দাও, ধনসম্পদ তুমি বাড়িয়ে দাও। আল্লাহুম্মা আমিন। ও মুসলমান, আমি ৫০ খানা এত গোনা লোকের মধ্যে ৫০০ টাকার লোট নগদ দেখতে চেয়েছি বাবা। বউ টাকা বউ থেকে চলে যায়, বাড়িতে জামাই আসলে, বিটি আসলে, ছেলে আসলে, মেয়ে আসলে, আত্মীয় স্বজন আসলে, বাড়িতে ২ কিলো ২.৫ কিলো মাংস কিনলে টাকা ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহর কোরআনের জন্য যেটা দিব কিয়ামত পর্যন্ত জমা হয়ে যাবে। ও মুসলমান গো, আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। ছেলেপিলে কই? এ বাবা ঢুকো, শোনা। সুবহানাল্লাহ। এই দেখেন মাদ্রাসার তালিবুল ইলমরা, সুবহানাল্লাহ, নবীর মেহমানেরা। আল্লাহ নবী বলেছে মাদ্রাসার তালিবুল ইলমদের দিকে তাকানো মানে ও মুসলমান আল্লাহর রহমত বর্ষণ হয়। দেন দেন, ওই রুমালে যে যা পারবেন দেন, আর আমার হাতে এগুলো যে যা পারবেন ইনশাআল্লাহ দেন। দাও কত দিলে? ২,০০০। সুবহানাল্লাহ। বেনামিতে দেখো মৌলা বড় নবকের নাম ছিল, ওখান থেকে ৭,০০০ টাকা লিখে দিল। আরো তুমি আমি বান্দার জন্যেতে এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আজ মন মরু চল চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বুঝাইলে বুঝিস না মর তুই কুল জঙ্গলের পাখি রে। আজ মন মরু চল চল রে। কাঁচা বাঁশের খাটো পালঙ্ক, শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মন চল চল রে। কোলের পাতা গরম পানি গোসল করাইবে, গোসল করাইয়া মরু তোর কাপুন পরাইবে রে। আজ মন মরু চল চল রে। কাপুন পরাইয়া মরু তোর আতর লাগাবে, আতর লাগাইয়া মরু তোর কাটুলি তুলবে রে। আজ মন মর
খাটলি তুলিয়া মোর তোর জানাজা পড়াইবে, জানাজা পড়াইয়া মোর তোর ইতা পূর্ণ করিবে রে। আজ মন মর চল চল রে, দাফন করিয়া মোর তোর সকল ফিরিবে, রবকে দাফন করিয়া মোর তোর সকল ফিরিবে। এমন কিরণাকির পেরেতা তো আসবে রে। আজ মন মর চল চল রে, মন কিরণাকির পেরেস্তা জিজ্ঞাসা করিবে, রবকে তোর দিল গেছিল কার বাদিনে ছিল রে। আজ মন মর চল চল রে, মাকান দিবে বেটা রে বেটা, মাকান দিবে বেটা রে বেটা, মন কান দিবে ভাই রে। ঘরের বিবি সে কান দিবে আর তো কেউ নাই রে। আজ মন মর চল চল রে। নূর ইসলাম ৫,০০০ আল্লাহুম্মা আমিন। বদগিরাম আল্লাহর পেয়ারা বান্দা নূর ইসলাম গছিল এ ৫,০০০ টাকা বদগিরাম থেকে দিন আল্লাহুম্মা আমিন। লিয়াকত ফকির বড় ৫,০০০ টাকা আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেয়ারা বান্দা লিয়াকত ওই লিস্টটা কই লিস্টটা লিস্টটা আছে আল্লাহু আমিন। যা হোক ভাই, আপনাদের এই জালসার আগেও অনেক জনে টাকা দিয়েছে ৩ লাখের উপরে, কেউ ৩০,০০০, কেউ ২০,০০০, কেউ ১০,০০০, কেউ ৫,০০০ করে দিয়ে মোটামুটি ৩ লক্ষ টাকা। তাজিব বদগ্রামে ৩০,০০০ টাকা দিয়েছে, ইস্তাহা ২০,০০০ টাকা দিয়েছে। এরকম করে মোটামুটি ৩ লক্ষ টাকা দিয়েছে জালসার আগে আগেই বাবা, বুঝতে পারলে? আল্লাহর বান্দা ইনশাআল্লাহ সকলের জন্য দোয়া হবে। প্রধান বক্তা এসেছেন আসেনি? নিশা পাকি রে আহা তুই যা দেখো মৌলা কোন গ্রাম বাড়ি বললা? দুজার বাড়ি কোথায়? নাঙ্গল পাড়ায় দেখো বাড়ি দুই যা ছিল, দুই যা বলতে গেলে আমি বলছি তাই তাই আল্লাহ আল্লাহ রবে আনা বান্দি দুই জাগো ছিল, এ দুই যা ৫,০০০ টাকা টাঙ্গাল পাড়া থেকে দিল। এই আরো দোয়া করি দুই জায়ের কারণ আল্লাহ দিও দিও তাদের সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, দুই যাকে তুমি মৌলা কখনো ভুলো না। হালিম বড় আল্লাহুম্মা আমিন। ৭১ টাকা আল্লাহুম্মা আমিন। আল্লাহর পিয়ারা বান্দা হালিম গো ছেলে টাকালেন, আল্লাহর পিয়ারা বান্দা হালিম গো ছিল ১,০০০ টাকা দেখো শ্বশুর বানাই দিন আল্লাহুম্মা আমিন। ইনামুল আল্লাহুম্মা আমিন। ফকির পড়ে ১,০০০ টাকা আল্লাহুম্মা আমিন। এ বাবা রমজান মাস আপনাদের দিকে আসছে না? আপনার দিকে রমজান মাস আসছে না? আসছে না? আমাদের দিকে আসছে কিন্তু বাবা। হ্যাঁ, গোটা পৃথিবীতে আসবে রমজান মাসের রোজা, গোটা পৃথিবীতে আসবে। আল্লাহু আকবার বলুন। আসবে না? আসবে না? কত মহব্বতের মাস, বড় রহমতের মাস। এই মাসটা বড় ভাগ্যবান হবে যারা এই রমজান মাসে রোজা রাখবে তারা। ঠিক কিনা ধরে বলুন। মাদ্রাসায় নতুন একটা রুম হয়েছে বাবা, মেলা ছাত্র জায়গা হয়েছে না। নতুন মাদ্রাসাতে ভাবছি সবই লাগবে নাকি বলে? কি লাগবে না? লাগবে না? ভিন্ন হতে গেলে
হাঁড়ি লাগবে, খুন্তি লাগবে, থালা লাগবে, বাসন লাগবে, গ্লাস লাগবে, গ্যাস লাগবে, লাইট লাগবে, আগুন লাগবে, সব লাগবে, লাগবে না? কথা কয় না? হ্যাঁ, সব লাগবে। তাহলে বাবজি নতুন মাদ্রাসায় সবে দরকার, নতুন বিল্ডিং হয়েছে, বালু লাগবে, পাথর লাগবে। বালু পাথর তো আপনাদের বীরভূমে অভাব নাই, কি অভাব আছে? এই বুঝছেন না কেন ভাই, অভাব আছে? অভাব নাই। তাহলে বালু পাথর কে কে দিবেন? একটু হাত তোলেন দেখি। এক টলি করে বালু দিবেন আর পাথর দিবেন, কে দিবেন? হাত তোলেন, তাড়াতাড়ি বলেন, ঝট করে। আর কয় বক্তা, কয় বক্তা? নাম বিয়ে পড়াবো না, আমি বিয়ে পড়াতে পারবো না, আমি বিয়ে পড়াইনি। আর বিয়ে পড়াতে হলে 20,000 লাগবে, সোজা কথা। আমি নিব না টাকা, অবশ্যই মাদ্রাসায় লাগবে নাকি? এই আর একটা বিয়ে পড়াইলেন যা, আর একটা বিয়ে আমি বিয়ে পড়াইতে পারিনি। আপনি পড়িয়ে দেন, কারি সাহেবকে হুকুম দিন, আমার বন্ধু মানুষ, ও দেখে। আল্লাহ ভাই, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। রমজান মাসে রোজা করা বললাম কটা? 30টা। তারাবি কটা? সাহারি খাবো কদিন? ইফতার করবো কদিন? আল্লাহর কোরআনের পারা কটা? 30টা। আপনার এখানে নগদ বাকি সবাই দিলেন 30টা। আল্লাহর বান্দা হাত তুলেন দেখি, 30 জন। ওইনে 30 জন হাত তুলেন, একটা করে 1000 টাকা দিবেন ইনশাআল্লাহ। বাকি নগদ লাই, বাকি দিবেন 30 পারা কোরআন, 30 জন একটা করে 1000 টাকায় নতুন বিল্ডিং হচ্ছে, সে বিল্ডিং এর লেগে। কই আসেন, এখন দিতে হবে না, পরে দেবেন, থেমে দেবেন, আপনার সাধ্য মোতাবেক দিবেন। আসেন 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 আসেন, চলে আসেন এখানে, চলে আসেন। 30 জন, 30 জন। এই যে কাবাতুল্লাহ বড় নবগ্রাম 5,000 টাকা। কাবাতুল্লাহ বড় নবগ্রাম 5,000। এই আপনি হাত তুলে আসছেন না? আসেন। শেখ ইসরাফিল 1000, শেখ বাবর আলী 1000 লিখেন। শেখ বাবর আলী 1000 হলো, শেখ ইসরাফিল 1000, শেখ ইজারুল 1000, শেখ ইজারুল 1000। আসেন 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 দাদা, আসেন। একটা করে 1000 টাকা 30 জন, ঝট করে আসুন, ঝট করে। পরে দেবেন, থেমে দিবেন, আস্তে আস্তে দেবেন ইনশাআল্লাহ। এই ভাই 1000 টাকা করে বহু টাকা নাকি? যে টাকায় হবে না শানি, হবে না বাড়ি, হবে না বিবির শাড়ি, হবে গো বিবির শাড়ি হবে না। আপনি পড়িয়ে দেন, আমি দোয়া করে দিই। আসেন আসেন, বিয়ে পড়ে না হবে। আর আপনারা এর ফাঁকে 30 জনে 1000 করে দিয়ে দেন। কি সব দেওয়া হয়ে যায়? নাই, যা হোক, আল্লাহ আমাদের কবুল করুন। বিয়ে পড়ে দেন, বিয়ে পড়ে দেন। মাইকটা দেন গো, মাইকটা দেন। না, আমাদের সভাপতি সাহেবের জন্য বিয়ে পড়ে দেয়। আপনি পড়ে দেন হুজুর, এলেন, আপনাকে মুরব্বী বলে মেনে নিলাম তো আমি। ধরেন। ও বাবা, আপনি আবার ঘুরিয়ে দিয়েছেন আমাদেরকে, কোন ব্যাপার হইলো? কই দেখি কোন ছেলেটা? এই ছেলে কই? মাশাআল্লাহ, আল্লাহ, এই যে চুলের কাটিং খুনতে সুন্দর আছে। এখন তো আমাদের দেশের ছেলেরা মেয়ে পটকানি লেগে, সুন্দরী মেয়ে পটকানি লেগে রোনাল্ডো কার্ড দিচ্ছে, মেসি কার্ড। আর মেয়ের সামনে চুলের ফ্যাকাম কি? ওরা নাগাল্যান্ডের কুত্তার কাঠ। কিসের কাঠ? নাগাল্যান্ডের কুকুরের কাঠ। আল্লাহ আমিন। এখানে ছেলের বিয়ে পড়া হবে, আমাদের কারি সাহেব পড়ান। আপনি পড়ান না গো, আমি আলিয়ে গেছি, বুঝছেন না? দেন মোবাইল দেন, এখানে থুই, লেন পড়ান। হুজুর হুজুর ঠিক আছে, পাকা মানুষকে পাকা জায়গাতে দিতে হবে। এই তো মাশাআল্লাহ, ঠিক আছে, এখান থেকে হবে, এখান থেকে হবে, অসুবিধা নেই, এখান থেকে হবে। শেখ রমজানের পুত্র, রমজান আব্দুর রহিমের পুত্র রমজান শেখ, বড় নবগ্রাম ও শীর্ষা থানা ইলামবাজার, বীরভূম। পাত্রীর নাম রাজিয়া খাতুন, পিতা শেখ
জিয়াউর, গ্রাম আমলকি, পোখরা, তেলমহর 25,000 টাকা, আদায় 10,000, 1,000 টাকা, বাকি 24,000 টাকা। উকিল সিরাজুল হক, পিতা শেখ আবেদ আলী, গ্রাম আরতি। সাক্ষী, ছেলের সাক্ষী শেখ আফফান, মেয়ের সাক্ষী শেখ রফিকুল হক। তারিখ আপনি এখানে আসুন। এই 25,000 টাকা দেড়মোহরে আব্দুর রহিম শেখের পুত্র শেখ রমজানকে বিবাহ করতে রাজি হয়েছেন। বিবাহ করতে রাজি হয়েছে, তুমি তাকে বিবাহ করতে রাজি আছো? বলো আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। মাইকটা দেন হুজুর, মাইকটা দেন। আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وصفينا وسندنا وحبيبنا ونبينا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه